আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু হাদিস এবং কোরআনের কিছু উদ্ধৃতি দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং আরও কিছু লেখা রয়েছে সকল প্রশংসা আল্লাহর জন্য, আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক, আল্লাহ আপনাকে রহমত করুন, এবং সব শেষে পুড়ে যাওয়া কিছু অংশ দেখতে পাচ্ছি, সকল প্রশংসা সেই আল্লাহর। তো দর্শক, আমরা প্রত্যাশা করব আল্লাহ যেন সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এবং সকলকে যেন আবার পূর্বের মতো যেন তারা ফিরে আসতে পারে, সেই প্রত্যাশা অবশ্যই আমাদের সকলের থাকবে। তো দর্শক, এখানে আমরা যে লেখাগুলো দেখলাম যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, সেই শান্তি যেন অবশ্যই ফিরে আসে, সেই চেষ্টাই থাকবে সকলের। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক ভাই, উনি পুড়ে যাওয়ার পর অবশিষ্ট কিছু বিষয় এগুলো খোঁজার চেষ্টা করছে। ভাইয়া, আপনি কি এখানে থাকতেন? আমার এই রুমে রুম আমার। গত রাতে কোথায় ছিলেন? এই যে এখানে পুড়ে যাওয়ার পর আগুন নিবানোর পরে এই জায়গায় আড়াই বই আছি, অন্য হদাকেই আছি, আর ঘুম নাই। বউ ফলা মানলে এই জায়গায় আছি। আপনার পরিবারের সদস্য কতজন? 5 জন আছি। এখানে ঘর কয়টা ছিল? এখানে রুম আছে 14টা। সবই তো পড়ে গেল, সব কমপ্লিট। মানে এখান থেকে ব্যবহারযোগ্যতা কিছুই নাই। কিছুই নেই, যা দেখতেছেন এটি। দর্শক, শুনলেন তার মুখ থেকে। আমরা কোরআন এবং হাদিসের কিছু কাগজ দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশ খানিকটা পুরো। এটা ক্লাস 5-এর বই। আবার আমার বড় ভাই ইন্টারে পড়ে কলেজে, মিরপুর কলেজে ইন্টারে পড়ে, সরকারি কলেজ, বাংলা কলেজে। এডিও পড়া গেছে, যা আছে খাতা বইটি সব। পুরো জায়গাটা জুড়ে কিন্তু আগুনে পুড়ে যাওয়ার যে নিদর্শন সেগুলো দেখা যাচ্ছে। টিনগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং ভাইয়ার সাথে যেটা কথা বলে বুঝতে পারলাম, তারা 4 থেকে 5 জন এখানে থাকতো। 12টা ঘর ছিল এখানে। সব কিছুই কিন্তু একদমই পুড়ে গিয়েছে, কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই এই করাইল বস্তি এলাকায়। তো দর্শক, আপনারা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছেন। খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে, করুণ অবস্থা। গতকালকে ঘটনার সময় আমি অফিস থেকে বাসায় আসছি, আর বাসায় আসার 2 মিনিট পরে আগুন লাগছে। আগুন লাগার পরে এমন পরিস্থিতি হয়েছে যে আমার বাসার এখানে যে চিপা, এখান দিয়ে আমার বাচ্চা নিয়ে বের হইতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমার নেওয়ার মতো কোনো কিছুই আমি নিতে পারি নাই। নিজের গায়ের, বাচ্চার গায়ের পরনের কাপড়গুলো নিয়ে আমরা বের হয়ে গেছি, কারণ আমরা জীবন বাঁচাতেও আমরা অনেক ঝুঁকির উপরে পড়ছি। খুব কষ্টে আমরা বেঁচে গেছি। নিজের যা গোছানো সাজানো ছিল সব হারিয়ে ফেলছি। এখন আমরা আর কী বলবো, কিছু বলার নেই। আমরা একটাই চাই যে আমাদেরকে হেল্প করুক, আমাদের পাশে থাকুক। নিজেরা চাকরি করে তো অনেক কিছুই জোড়াইছি, সেটা তো আর ফিরা পাবো না। তো আমাদের যেতটুকু সম্ভব আমাদেরকে হেল্প করবে, আমাদের পাশে থাকবে, এটাই আমরা চাই। পরিবারে আমি, আমার হাজব্যান্ড, আমরা 4 জন, আর আমার আব্বু আম্মু, আমরা 6 জন, 2 ফ্যামিলি। এখানে উপর নিচে 7টা রুম ছিল, আমাদের নিজে 2টা রুম ছিল। তো আমাদের 2টা রুম সাজানো গোছানো অনেক কিছুই ছিল। নিজে কিস্তির থেকে অনেক কিছু উঠানো হয়েছে, ঘর গোছানো হয়েছে, সাজানো হয়েছে। এখনও কিস্তি দেওয়া হয় নাই, কিন্তু জিনিসগুলো পুড়ে গেছে। তো আমাদের এটাই দুঃখজনক যে আমরা জিনিস পাবো না, জিনিস হারাই ফেলছি, কিন্তু মানুষের কিস্তি শোধ করতে হইব, এটাই আমাদের কষ্ট, বুঝছেন। কারণ আমাদের কিস্তি তো আর কেউ মানে বলবে না যে হ্যাঁ কিস্তি দিতে হইব না, তোমাদের সব শেষ, এ কথা তো কেউ বলবে না, কিন্তু আমাদের কিস্তি দিতে হয়, বুঝছেন ভাইয়া। তাই আমাদের পাশে সবাই থাকলে, হেল্প করলে আমরা একটু সাহস পাবো, বাঁচার চেষ্টা করবো। গতকালকে রাত্রে আমরা এই খোলা আকাশের নিচেই ঢালা বিছানা, মানে টিন বিছায়া আমরা এখানে বসে ছিলাম, কারণ আমাদের থাকার মতো, যাওয়ার মতো আত্মীয় স্বজন ওরকম কেউ নাই যে আমরা কারো কাছে যাবো, কারণ আমরা এখানেই ছিলাম। কারণ আমাদের নিজেদের শখের অনেক কিছু হারাইছি, তাই এই জায়গাটা রেখে আমরা কোথাও যাইতে পারি না। আমরা চাই আমাদের সেই সাজানো সংসারটা যেন সবাই সাহায্যের কারণে আমরা ফিরা পাই, যেন আমরা আবার বাঁচতে পারি, নতুন করে নিজেদের সব কিছুই ফিরা পাই, আর চোখের সামনে দেখতে পাই যে না আমরা বাঁচতে পারছি, আমাদের পাশে কেউ ছিল, তার জন্য আমরা ভরসা পাইছি। আমরা এরকমই চাই যে আমাদের পাশে কেউ থাকুক,
হেল্প করো। হ্যাঁ, আমরা চাই যে শুধু মুখ দেখা যেন হেল্প করা না হয়, কারণ অনেক কিছুতেই দেখি যে কেউ পায় কেউ পায় না। আমি চাই যেন সবাই সমানভাবে একভাবে যেন সবাই সব কিছু পায়, সবাই যেন হেল্প পায়। যাদের যাদের পুড়ে গেছে সবাই কষ্ট করে কিন্তু আনছে, দিন মজুরি কামাই করে, বাসা বাড়িতে কাজ করে। আমরা সারাক্ষণ গার্মেন্টসে থাকি রাত্রে 9টা পর্যন্ত, কিন্তু বাসায় আসার পর আমরা কিছুই পাই না। তাই চাই আমাদেরকে একটু হেল্প করবেন, দয়া করে পাশে থাকবেন।